আইপিএল 2025-এর মেগা নিলামের জন্য সৌদি আরবের জেদ্দায় প্রস্তুতি চলছে। 2 দিনব্যাপী এই নিলামে কি থাকবে সেটি নিয়ে অনেক জোর আলোচনা চলছে। এবারের আইপিএল নিলামে যেসব বিষয়গুলো নিলামের কেন্দ্রবিন্দুতে থাকবে সেগুলো হলো নতুন দল, বর্তমান খেলোয়াড়দের ভবিষ্যৎ, নতুন চুক্তির অর্থ, মুখ্য খেলোয়াড়দের দল পরিবর্তন ও দলের পরিবর্তন। আইপিএল 2025-এর মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট 1574 জন খেলোয়াড়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত নিলামে জায়গা পেয়েছেন মোট 575 জন ক্রিকেটার। এর মধ্যে 366 জন ভারতীয় আর 209 জন বিদেশি। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত কেবল 48 জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে, আর বাকি 318 জন এখনও অভিষেকের অপেক্ষায়। এবারে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় ইংল্যান্ডের 38 জন। এর পরের অবস্থানে আছে অস্ট্রেলিয়া। অজিদের 37 জন ক্রিকেটার এবারের নিলামে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আছেন 31 জন, নিউজিল্যান্ডের 24, ওয়েস্ট ইন্ডিজের 22, শ্রীলঙ্কার 19, আফগানিস্তানের 18, বাংলাদেশের 12, জিম্বাবুয়ের 3, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের 2 জন করে, আর স্কটিশ 1 জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এবারের মেগা নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ 25 জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড করতে পারবে, আর সর্বনিম্ন 18 সদস্য স্কোয়াডে থাকতেই হবে। যেহেতু এই টুর্নামেন্টে খেলবে 10টি দল, সে হিসেবে মোট 250 ক্রিকেটার জায়গা পাবেন দলগুলোতে। 46 জন ক্রিকেটারকে আগেই রিটেন করেছে দলগুলো, সেই হিসাবে জায়গা এখন ফাঁকা রয়েছে মাত্র 204টি। প্রতিটি দল সর্বোচ্চ 8 জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে দলে, সে হিসাবে এখনও 70 জন প্লেয়ার নিলামে দল পাবেন। আইপিএলের এবারকার আসরের মেগা নিলাম হবে 24 ও 25 নভেম্বর। এই নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি 12 ক্রিকেটার। এখন দেখার বিষয় এই 12 জন থেকে কয়জনের সুযোগ হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি খেলার। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।